এখন তোর একটা রাস্তা বেছে নিতে হবে, হয় ছোট লোকের বাচ্চাটা আর নয় আমি। তবে আমি কিন্তু তোমার হারাইতে পারব না। আরেকটু আরেকটু আর পারতেছি না। আচ্ছা তুমি আমার ভালোবাসো, ঠিক আছে, ভালো কথা। তুমি আমার বিয়ের আসর থেকে উঠা নিয়ে আসলা, এটা কি করলা বলো তো? আমার বাপের মান সম্মান সবকিছু ধুলাই মিশে যাবো। শোনো, তোমার বাপের মান সম্মানের সাথে আমার ভালোবাসাটা আমার কাছে অনেক কিছু। আমি তোমার এত সহজে হারাইতে পারবো না। হারাইতে দিব না স্যার, হারাইতে দিব না। তুমি যদি আমার পালায় না নিয়ে আসতা, আমি জীবনে আসতাম না। ছেলে ভালো, আমি ঠিকই বিয়ে করে নিতাম। বলো তো কেন? কি সেই কেন জানো? কেন? কারণ তুমি যে পুরুষ, আমার বিশ্বাসই হয় না। আরে প্রেম করছি ভালো কথা, পালাইলে পালাবো বিয়ের আগে। বিয়ে যেদিন আসরে পয়সা রইছি, সেখান থেকে তুমি আমারে নিয়ে পালাইলা। আরে বাবা, হুট করে তোমার বাবা তোমাকে বিয়ে দিয়ে দিচ্ছে, এটা কি আমি জানতাম যে তোমার বাবা তোমাকে হুট করে বিয়ে দিয়ে দেবে? আরে আমি তো তোমারে বলছি যে আজকালের মধ্যে বাবা বিয়ে দিয়ে দিব। তো তোমার কি করা উচিত ছিল? হ্যাঁ, যখন বলছি তার 1 ঘন্টা পরে আমারে নিয়ে পালানো তোমার দায়িত্ব ছিল। এটা হইতেছে কি প্রেমিক, মহৎ প্রেমিকের গুণ। বাস হইছে, তোমার অনেক কথা শুনছি। তুমি যখন বলো যে আজকালের মধ্যে তোমার বাবা তোমাকে বিয়ে দিয়ে দিবে, তখন তো আমি কথাটা বিশ্বাস করিনি। কিন্তু যখন দেখলাম বরযাত্রী মানে হাজির, লোকজন হাজির, তোমাকে বিয়ে দিয়ে দিচ্ছে, তখন কি আমি এই প্রেমিক বসে থাকতে পারি? আমার যেটা দায়িত্ব, বাস আমি সেই দায়িত্বটাই পালন করছি। এখন কোথাও যাবো জানি না। এখন ইয়ে করি, আমার মানে দূর সম্পর্কের এক ফুফু আছে, শুনছি সে আমাকে ছোটবেলা থেকে বড় করছে। এখন তার সাথে আমাদের তেমন একটা সম্পর্ক নেই। আমি সেই ফুফুর বাড়ি কোথায় আমি চিনি এবং জানি, আমরা ওইখানে যাব। চলো। তা না হয় ঠিক আছে, কিন্তু তুমি একবার ভাইবা দেখো, আমার বাবা যদি এই কথা জানে তাহলে কি অবস্থা হইব। আচ্ছা তার আগে একটা কাজ করি, আমরা আগে বিয়েটা সেরে নিই, তারপরে তোমার ফুফুর বাড়ি যাই। ঠিক আছে, তুমি যা বলছো আমি ওটাই করবো। আগে আমরা বিয়ে করবো, তারপর ফুফুর বাড়ি যাবো। আসো চলো। কত বড় সাহস! ওই ফকুনি বলে কত বড় সাহস! বিয়ে বাড়ির ভরা মজলিস থেকে আমার মেয়ের তুইলা লয়ে যায়। এত বড় স্পর্ধা! সারে তুই খবর লাগা, যেখানে থাকে ওখানে ফোন। ফকুনির উপর আমি কইটা টুকটা টুকটা করে আমি নদীতে ভাসাই দেব, নাইলে আমার নাম জীবন শিকদার না। আমি এখনই যাইতেছি মেম সাহেব। সেটাও কি? যা খুঁজ বাগা। নাসি হুজুর। 8 টাকার বাগান খায়, 2 টাকার ছাগলে। আমি ওরে জ্যান্ত পুঁতে ফেলবো। শোন, আমি তো ওই যে তোর চাচি গো বাড়িতে যাইতেছি, যামো আর আমো। তুই তাড়াতাড়ি উঠানটা ঝাড় দিয়ে থাল বাসন গুলা মাইজে ফেলাইস। এখন আবার তুমি চাচি গো বাড়িতে কি করতে যাবা? একটু দরকার আছে বলেই তো যাবো, তাই না? আমি গেলাম। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো। আচ্ছা। সোহেল বাজান, এটা কে? ইয়ে ফুফু, আমরা দুজন দুজনকে ভালোবাসি। এমনকি তোমাদের বাড়ির আসার আগে আমরা কোর্টে গিয়ে বিয়ের কাজটা সেরে নিয়েছি। ও অনেক বড় লোকের মেয়ে। এটা তো ওরে দেখেই বোঝা যাইতেছে। তুই বাজান, এটা তুই ঠিক করছস? দেখে তো মনে হইতেছে ওরে বিয়ের আসর থেকে তুই ভাগাই নিয়ে আইছস। ঠিক ঠিক বুঝি না ফুফু, বিয়ের আসর থেকে ভাগায় নিয়েছি। আমরা তোমাদের এখানে কিছুদিন থাকতে চাই। যদি পরিস্থিতি মানে সমাধান হয়ে যায়, তখন তোমাদের এখান থেকে আমরা চলে যাব। আচ্ছা ঠিক আছে। তুই মা, তোমার নাম কি? আমার নাম তো আমা। যা তো কষা, বৌমারে নিয়ে ঘরে যা। আচ্ছা ঠিক আছে মা। যাও। আসো ভাবি। এবারে ব্যাগ নিয়ে যা, তোর সাথে আমার কিছু কথা আছে। বাজান
তুই যে বড় লোকের একজন মাইয়ারে নিয়ে আইছস, তোর কি হইব? যদি ওর বাপ মা জানে তাহলে তো তোর মাইরে হেলেব। বাবু, আমার কি হইব আমি জানি না, আমি ওরে ভালোবাসি, ওরে নিয়ে সংসার করব, বাস এটাই ফাইনাল। তোমার এখানে কিছুদিন আমি থাকতে চাইছি, তুমি শুধু থাকতে দিবা, বাকিটা যা আছে তাই হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা পরে তখন যাবো। আয় তো বাজান, ঘরে আয়। বলি কি এত উত্তেজিত না হইয়া আমি বলছি কি, মানুষ পৃথিবীতে সবাই সমান, সবাই মান সমান আছে। যে আসলে যার সাথে যার জুড়ি সেটা খণ্ডানো যায় না, সেটা হবেই। আপনি একটু জিনিসটা ভেবে দেখেন। না 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 না, এটা আমি মেনে নিতে পারি না। প্রয়োজন মতো আমি ওই ছোট লোকের বাচ্চার কাছ থেকে আমার মেয়েটাকে আমি চিনিয়ে আনবো, আর না আমি আমার মতো শিল্পপতি ছেলের কাছে আমি মেয়ে দিব, এই আমার শেষ কথা। লোকটাকে কোনো মতোই বোঝানো গেল। কি ব্যাপার, তুমি এইখানে এভাবে মন খারাপ করে বসে আছো? না না, মন খারাপ হবে কেন? মন খারাপ না আমার। তাহলে এইখানে এভাবে বসে আছো কেন? ফুফু কোথায়? ফুফুরে তো দেখতেছি না। জানি না, দেখো আমাদের বিয়ে হইল কিন্তু সংসার হইল না। আচ্ছা, এইভাবে আর পালিয়া পালিয়া কতদিন থাকবা বলো? তার থেকে ভালো চলো আমি আমার বাপের কাছে যাইয়া সব কিছু খুইলা বলবো। না না না, এই সময় এই অবস্থায় যদি তোমার বাড়িতে আমরা চলে যাই, তোমার বাবা কোনোদিনও মেনে নিব না। আর তুমি তোমার বাবারে বুঝাইয়া বলবা, সেটাও সে শুনবো না। তার সাথে বড় আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই, আর এইখানে যতদিন থাকতে পারি ততদিন থাকি না। শোনো না, বলতেছি এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, অনেকটা দিন পারও হয়ে গেল। এখন আমি আমার আব্বার কাছে যাই যদি বলি, আব্বা মানলে ভালো, আর না মানলে তো কিছু করার নাই, ওইখান থেকে একেবারে চলে আসবো। না না, তুমি যত সহজভাবে বলতেছো তত সহজভাবে আমি মেনে নিতে পারতাছি না। এখন যদি আমি তুমি তোমার বাড়িতে উঠি, তোমার বাবা কিছু একটা ক্ষতি করে বসবে, কিছু একটা কাণ্ড করে বসবে। আমার মন বলতেছে আমি তোমার হারামো, আমি তোমার হারাইতে পারব না। তোমার বিশ্বাস রাখো আমার উপর। কেন জেদ করতেছো বলো? জেদ কইরা বিয়ার আসর থেকে পালিয়ে নিয়ে আসলা কেন? যদি আগে এই কাজটা করতা কত ভালো হইতো না। এখন তো আব্বার আরো রাগ হবো। যাই হোক চলো না। তুমি যখন এত করে বলতেছো, আমি তো আর তোমার কথা ফেলাইতে পারি না। তারপরেও ভাইবা দেখলে হয় না? ভাইবা দেখবো, কিন্তু তুমি কিন্তু আমার কথা দিচ্ছ যে তুমি আমার সাথে যাবা, আর তুমি ভাবতে বলতেছো ঠিক আছে আমি আরো ভাইবা দেখবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলতেছো তাহলে চলো, আমি আর আমোদ করব না। তবে আমি কিন্তু তোমার হারাইতে পারব না, হারাইতে পারব না। আচ্ছা তাহলে ফুপুর কাছ থেকে বিদায় নিই। ফুপু তো ঘরে নাই, ডাক দেই। আচ্ছা ফুপু, ফুপু। বোমা বাজান রে, তোরা এই বাড়ি থেকে চলে যাইতেছস, আমার না ভালো লাগতেছে না, মনটার ভিতরে কেমন যেন খুব খারাপ লাগতেছে। আর হঠাৎ করে এতদিন পরে তুই আইলি, তা হইয়া কেনা সাথে বৌমারে নিয়া এইভাবে চলে যাবি? কি খাওয়াইলাম না খাওয়াইলাম, আমার পরানটা ভরে নাই রে বাজান। আর কয়টা দিন থাক, আমি পিঠাটা বানাই খাওয়াই তো গো। না ফুপু, তোমার যেখানে বলছে ও আর বাড়িতে ফিরে যাবে, ও আর বাবারে ম্যানেজ করতে পারবে, সেখানে এখানে আর বেশি দিন থাকবো না। এবার তোমরা আমার বিদায় দিয়ে দাও, আমরা চলে যাই। হ বাজান, কইছস যেহেতু যা, তবে কি হয় না হয় আমারে কিন্তু জানাইস। বোমা আমারে কিন্তু জানাইতে ভুলো না তোমরা। না না, কি যে বলেন ফুপু আম্মা, আমরা আবার আসবো, আপনি কোনো চিন্তা করেন না। তাই যেন হয় রে মা, ভালো থেকো। যা বাজান। হ্যাঁ চলো আসি আসি। থাক থাক ভাই, আবার এসো। হ্যাঁ আসি, কেমন? ভালো থেকো। আসি। দেখ, আমার খুব চিন্তা হইতেছে, ওর শ্বশুর
ভালো মানুষ না শুনছি। বাবা বাবা কে? বাবা আমি তোমা। বাচ্চা বাবা ওরা তখন স্পর্ধা, তুই বড় মজলিস থেকে তুই আমার মেয়েকে উঠিয়ে নিয়ে গেছিস, তুই আমার মান সম্মান ধূলিসাৎ করতে তুই আবার আমার বাড়ি যাচ্ছিস। তুই আমার চোখের সামনে থেকে আন্দির হয়ে যা, তোকে আমি দেখতে চাই না। দেখো বাবা, এভাবে কিন্তু তুমি আমার স্বামীকে অপমান করতে পারো না। ওর সাথে আমার বিয়ে হয়েছে, আমি আমি তোমার ভরসায় আমি ওকে এখানে নিয়ে এসেছি। আমি ওকে আশ্বাস দিয়েছি যে তুমি ওকে কিছু বলবে না, কিন্তু তুমি তুমি কি করছো? ওকে অপমান করছো। আগে আমাদের কথাটা শোনো, তারপর তুমি বিচার বিবেচনা করো কি করবে। ও আমার স্বামী। স্বামী? কিসের স্বামী? ওই ছোট লোকের বাচ্চাটাকে আমি তো স্বামী হিসাবে মেনে নিতে পারি না। আমি প্রয়োজনকে আমি টুকরো টুকরো করে আমি নদীতে ভাসিয়ে দিব, তারপর আমি ওকে তোর স্বামী হিসাবে মানতে পারি না। গান দিয়া ভাষা দিবা? ঠিক আছে, কাটতে যদি হয় দুইজনে একসাথে কাইটা গান দিয়া ভাষা দিও। আমি তোর জামাই হিসাবে আমি ওকে মেনে নিতে পারি না। শোন, তুই যদি ওকে স্বামী হিসাবে মেনে নিতে চাস, আমি আত্মহত্যা করবো। এখন তোর একটা রাস্তা বেছে নিতে হবে, হয় ছোট লোকের বাচ্চাটা আর নয় আমি। এখন তুই বেছে নে, তুই কোন রাস্তা যাবি। বাবা, এটা তুমি কি বলতেছো? ঠিকই বলেছি। দেখো বাবা, আমি তোমাকেও হারাইতে চাই না, আমার স্বামীকেও হারাইতে চাই না। আমি দুইজনকে নিয়েই থাকতে চাই। না, একটা রাস্তা তোর বেছে নিতে হবে, হয় ওই ছোট লোকের বাচ্চা নয় তো তোর এই জন্মদাতা পিতা। এখন তুই বেছে নে, তুই কোন রাস্তায় যাবি। যে বাবা আমাদের ছোট থেকে বড় করছে, ছোটবেলায় নিজে হাতে না খাইতে পারলে খাওয়ায় দিছে, আমার তো মা নাই। এই বাবাই আমারে কোনোদিন মার অভাব বুঝতে দেয় নাই। সেই বাবারে কেমনে কইরা আমি আত্মহত্যা করতে দেই বলো? আর আরেকদিকে আমার স্বামী, মেয়েদের জীবনে সুন্দর একটা মুহূর্ত, বিয়ে হইল কিন্তু সংসার করতে পারলাম না। তুমি আমারে মাফ করে দিও, আমি তোমার হতভাগী স্ত্রী, যে কিনা তার স্বামীরে ফিরিয়ে দিতেছে আজকে। তুমি আমারে মাফ করে দাও, তুমি চইলা যাও এখান থেকে। আমার ভালোবাসার তো হাই লাগে, তুমি যদি আমারে সত্যি সত্যি ভালোবাসা থাকো তাহলে তুমি চইলা যাও। জীবনে তো সবার ভালোবাসায় সফল হয় না, ভাইবা নিও আমাদেরটাও তাই। ঠিক আছে, যেদিন থেকে আমি তোমারে ভালোবাসছি সেদিন তুমি যা বলছো আমি অক্ষর অক্ষরে পালন করছি, কোনোদিন তোমার কথার অবাধ্য হয়নি। আজকেও আমি তোমার কথা রাখবো, আমি তোমার কথার অবাধ্য হব না। আমি ভাববো আমার ভালোবাসা আমার অন্তরে আছে, আমার হৃদয়ে আছে, আমার বুকে আছে, আমার প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে। শুধু মনে করবো তুমি আমার সাথে মিশে আছো, আমার সাথে মিশে আছো। আল্লাহ হাফেজ।